ইসলামী ন্যাটো জোটের যে স্বপ্ন দেখেছিল পাকিস্তান, আজ তা বাস্তবতার দ্বারপ্রান্তে। সৌদির পর আরেক শক্তিশালী মুসলিম দেশ যোগ দিচ্ছে এই ইসলামী সামরিক জোটে। এই জোটের মূলনীতি একেবারে স্পষ্ট ও কঠোর। কোনো একটি দেশের উপর বহিঃশক্তির হামলা মানেই তা পুরো জোটের ওপর আঘাত বলে গণ্য হবে, অর্থাৎ একজনের ওপর আঘাত মানে সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই খবরে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। বিশেষ করে দখলদার ইসরায়েলে বাড়ছে উদ্বেগ, বদলাচ্ছে কূটনৈতিক হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে এই ইসলামী ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, বরং হয়ে উঠতে পারে এটি মুসলিম বিশ্বের জন্য শক্তির কেন্দ্র। বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায়। দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করে সৌদি আরব ও পাকিস্তান ইতোমধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। স্বপ্ন মুসলিম বিশ্বের এক শক্তিশালী বলয় তৈরি করা। এবার এই শক্তিশালী বলয়ে যুক্ত হতে যাচ্ছে আধুনিক সামরিক সক্ষমতার অন্যতম দেশ তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই তিন দেশের সমন্বয়ে যদি একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে ওঠে, তবেই মুসলিম বিশ্বে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে এক যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, তুরস্ক এই জোটে যোগ দিলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও ভূরাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তুরস্কের আগ্রহ সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্লুমবার্গ বলছে, এ বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি। এই জোটে তুরস্কের যুক্ত হওয়ার পেছনে অনেক হিসাব নিকাশ খুঁজে পাচ্ছে বিশ্লেষকরা। কারণ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকাতেও তুরস্কের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ ক্রমেই সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থের সঙ্গে মিলে গেছে। ব্লুমবার্গ বলছে, যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা এবং ন্যাটোর প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠছে। আর এই সব মিলিয়ে তুরস্ক এই জোটকে নিজেদের নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প পথ হিসেবেও দেখছে। তিন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক তেপাভের কৌশলবিদ নিহাত আলী ওজকান বলেন, এ জোটের মাধ্যমে রিয়াদের অর্থনৈতিক জোর, ইসলামাবাদের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লোকবলের সঙ্গে তুরস্ক তার সামরিক অভিজ্ঞতা ও অত্যাধুনিক প্রতিরক্ষা খাতকে জুড়ে দিতে চাইছে। যুক্তরাষ্ট্র যখন নিজের স্বার্থ এবং এই অঞ্চলে ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, তখন পরিবর্তিত পরিস্থিতি ও আঞ্চলিক সংঘাতের প্রভাব দেশগুলোকে বন্ধু ও শত্রু চিহ্নিতে নতুন উপায় খুঁজে বের করতে বাধ্য করছে। ওজকান এমনটাই বলেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ত্রিপক্ষীয় জোটের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন নিয়ে সৌদি আরবের কর্তৃপক্ষের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিন দেশের এমন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং দক্ষিণ এশিয়ায় ভারত, আফগানিস্তানের জন্য নতুন মাথা ব্যথার কারণ হবে বলে অনেকে মনে করছেন। এসব অঞ্চলে ক্ষমতার ভারসাম্যের এমন পরিবর্তন অস্ত্র প্রতিযোগিতাও নতুন করে উস্কে দিতে পারে বলে তাদের আশঙ্কা। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।